কারিগরের পক্ষ থেকে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উৎসব শুরু হয়েছে। আমরা সেই উৎসবেরই সামিল হয়েছি এক এক করে। আজ আমাদের সঙ্গে শিল্পী উপস্থিত আছেন শ্রীমতী মাধবী দত্ত, এবং সঙ্গে আমরা যাদের পেয়েছি তারা হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায় এবং সৌম্যজ্যোতি ঘোষ। আমি আছি ইন্দিরা সঞ্চালনায়। আজকের পর্ব শুরু করছি রবীন্দ্রনাথের গান দিয়ে। মাধবীদির কাছে যাই। মাধবীদি, আপনি প্রথম গানটি কোন গানটি গাইবেন? হ্যাঁ, প্রথমে আমি পূজা পর্যায়ের একটি গান, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, এই গানটি দিয়ে শুরু করছি। খুব শুধু সুন্দর নয়, খুব প্রয়োজনীয় এই মুহূর্তে। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, এই মুহূর্তে যে অশান্তি পৃথিবীতে বাস করছি আমরা, সেখানে আমাদের বোধহয় এটা সর্বজনীন একটি প্রার্থনা হওয়া উচিত। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুনে নি গানটি। শুরুর আগে আমি একটু বলতে চাই যে কারিগর আয়োজিত এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি খুব প্রিয় আমার মানুষ দেবাশিস দাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করছি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়,
সাধু সাধু। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ? এই প্রশ্নের উত্তর বোধহয় আমরা এখনো খুঁজে পাইনি। জানি না কোনো সুদূর ভবিষ্যতেও খুঁজে পাবো কি না। তুমি যে গানগুলি বেছেছো সেই গানগুলি যেগুলো আমি দেখছি তার মধ্যে এই কথা বারবার করে ঘুরে আসবে। তবে এখন একটু স্বাদ বদল, এখন একটু বাউল সুরে যাই। এই গানটি লেখা হয় কলকাতায় 1918 সালে এবং গানটির স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। ভেঙে মোর ঘরের চাবি। আমার খুব প্রিয় গান। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরিপথ, তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে?
রবীন্দ্রনাথ বলতেন, আমার গান এমনভাবে গেও যাতে মনে হয় এটা আমারই গান। রবীন্দ্রনাথের গানের যে শুদ্ধতা, তাতে বিশ্বাস রাখে কারিগরও। কারিগর সেই সব শিল্পীদেরই এখানে বারবার আমন্ত্রণ জানান যারা রবীন্দ্রনাথের গানের শুদ্ধতা নিয়েই ভাবেন, মনে প্রাণে বিশ্বাস করেন এবং সেইভাবেই অনুশীলন করেন। আজকে আমাদের মধ্যে পেয়েছি মাধবী দত্তকে। মাধবীদি এরপরে যে গানটি গাইবে, এই গানটি খুব খুব কম না হলেও কমই শোনা যায়, বলা যায়। হ্যাঁ। এই গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন মজফ্ফরপুরে বসে, এবং পিলু বারোয়া অত্যন্ত একটি মিষ্টি সুর, রাগের সুর, সেই সুরে এই গানটি। এবং পিলু বারোয়া রাগে রবীন্দ্রনাথের যে কটি গান আছে প্রত্যেকটি গানই খুব মিষ্টি করে গাওয়া হয়। এই গানটি অত্যন্ত মিষ্টি একটি ভালোবাসার গান। আজকে আমরা সেই গানটি তোমার কাছে শুনবো। হ্যাঁ। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে। কিসের লাগি সদাই জাগি, কাহার কাছে কি ধন মাগি। কিসের লাগি সদাই জাগি, কাহার কাছে কি ধন মাগি। তাকাই কেন পথের পানে, আমি জানি মনই জানি। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি। দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাসে। দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাসে। সকাল সাজে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে। সকাল সাজে বাঁশি বাজে,
একটু আগেই এই ঘরোয়া আড্ডা শুরুতেই আমাদের বাবুদা একটি খুব সুন্দর কথা বললেন। বললেন বাঙালিদের দুটি পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের মতো, একটি হলো কবিপক্ষ আর একটি দেবীপক্ষ। কথাটা কিন্তু ভীষণ সত্যি। এই যে আমাদের বৈশাখ মাস আসার সঙ্গে সঙ্গে আমাদের কীরকম একটা ব্যস্ততা বেড়ে যায় সকলেরই, না? যারা গান বাজনা করেন এবং যারা শোনেন সকলেরই। আসলে যারা শোনেন তারাও কিন্তু গান অনুশীলনই করেন, কারণ সঠিক শ্রোতা ছাড়া সঠিক গায়ক গায়িকাও হতে পারেন না। খুব সত্যি কথা। কারণ রবীন্দ্রনাথই বলেছেন, একজন গাইবেন তার কণ্ঠ দিয়ে আর একজন গাইবেন মনে মনে, তবে সেই গান হয় সর্বাঙ্গ সুন্দর। তাই খুব ভালো শ্রোতা তৈরি করার এবং শ্রোতার গান তৈরি করার একটা প্রবণতা থাকা বুঝি দরকার এই সমাজের। সেই দায়িত্বের বেশ অনেকটাই নিজের কাঁধে বহন করছেন দেবাশিস সাউ, আমাদের কারিগরের কর্ণধার। তিনি যেমন নতুন এবং পুরনো শিল্পীদের একই মঞ্চে নিয়ে আসছেন, সকলের কাছে পৌঁছে দিচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন নতুনদের সঙ্গে সকলের। এই যে সকলের মানে শ্রোতাদেরও গান তৈরি করার একটা দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি যেন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছেন, শোনো, ভালোটা কি, ঠিকটা কি, আসলটা কি। মাধবীদি, আমি কি ভুল বললাম কিছু? একদম ঠিক, খুব তাই না? সত্যি কথা। একটা সুন্দর সাংস্কৃতিক পরিবেশ আমরা পেয়েছি আজকে কারিগরের জন্য, যার জন্য হয়তো আমরা মনে মনে উন্মুখ হয়েছিলাম এতদিন পর্যন্ত। এখানে যারা আছেন তারা বোধহয় আমার সঙ্গে একমত হবেন, তাই তো পার্থদা? তাই না? তোমার সাথে একটা ব্যাপারে আরেকটা মত আছে, সেটা হলো যে কবিপক্ষ বাবুপক্ষ যে পক্ষটা ধরে থাকে সেটা হলো বাবু পক্ষ। সে বাবুদা থাকলে দুটো পক্ষই আমরা খুব ভালো করে বাজাতে পারি, আমাদের মতো মিউজিশিয়ানরা। তাই বাবু পক্ষেই গানটা হচ্ছে, মনে করো আমরা সবাই করি, খুব ভালো গান বাজনা হবে। সত্যি যে চারপাশে আলো করে যারা বসে আছেন, মানে সত্যি আমরা যারা মঞ্চে অনুষ্ঠান করি তাদের কাছে যে কি ভরসার জায়গা সেটা বোঝানো মুশকিল। অসম্ভব নির্ভর করতে পারি আমরা। আমাদের গলা খারাপ থাকুক, আমাদের অসুবিধা থাকুক, নানান সমস্যা থাকুক, তার মধ্যেও আমরা ওনাদের দেখে যে কি আনন্দ পাই এবং ভরসা পাই, আমাদের যে কি ভরসার জায়গা, সেটা আমরা যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছি তারাই বলতে পারবো। এর পরের গানটায় চলে যাই। হ্যাঁ, প্রেম পর্যায়ের একটি গান করছি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে
যে মানে না মানা, ও যে মানে না মানা। রবীন্দ্রনাথ একবার সুরুল থেকে শান্তিনিকেতন যাবার পথে একটি গান লিখলেন। এই গানটি আমরা এখনই শুনব মাধবীদির গলায়। গানটির যে কথা, একটা সময় যখন রবীন্দ্রনাথ অশান্ত পৃথিবী দেখেছেন, কিংবা আমি যদি আরও একটু পিছিয়ে যাই বুদ্ধদেবের সময়, তিনিও যখন নানান অশান্তির জীবন দেখেছেন, তখন এদের প্রত্যেকেরই প্রশ্ন একই ছিল। হয়তো যুগে যুগে মানুষের একই প্রশ্ন থাকে যে আমাকে যদি তুমি নাই বা বাঁচালে, তাহলে তাহলে জন্মই বা কেন দিলে, তাহলে এই রকম একটি ভয়ঙ্কর সংসারে কেন পাঠালে। সেই অন্নদা মঙ্গলের মতো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রত্যেকটি মানুষেরই একটি আশা, একটি প্রত্যাশা জীবনের কাছে, ঈশ্বরের কাছেও। তেমনি একটি গান আজকের এই অনুষ্ঠানের শেষ গান, কিন্তু শেষ নয়। আমরা প্রত্যেক দিন একই সময় এরকম অনেক অনেক গান শুনব এক একটি পর্বে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কারিগরের সঙ্গে থাকবেন। আজকের মাধবীদির এই গানটি বেছে নিয়েছেন এই সময়ের যেন একটি কাব্যের মতো একটি গান। আপনারা শুনতে থাকুন আজকের শেষতম গান। না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে। না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে। কিসের তরে এই আয়োজন, এমন কলরবে। না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে। অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা। অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা। জীবন দাতা মেতেছ যে, মরণ মহৎ সবে। না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে। বক্ষ
আমার এমন করে বিদীর্ণ যে করো, অতস যদি না বাহিরায় হবে কেমন তর। বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো, অতস যদি না বাহিরায় হবে কেমন তর। এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি, এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি। মরণ দুঃখে জাগাবে জীবন বল্লভে, না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে। কিসের তরে এই আয়োজন, এমন কলরবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে। না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে।